আর অটোটাও কেড়ে নিয়েছে। অটো করে গিয়েছিলো সব বাইক টানতে, বাড়ির বৌজিরে ছেলেপিলেদের ওদেরও মারধর করেছে। আর সবসময় আর টিএমসির পার্টির নেতারা হুমকি দেয় আমরা আইএসএফ পার্টি করি। শওকত মোল্লার নেতৃত্বে মারধর করেছে আমাদের, আর হুমকি দেয় সবসময়। এর আগেও মারধর করেছিল, সে সময় কেস করেছিলাম, কোনো লাভ হয়নি। এবারেও ফের মারধর করেছে, এত মার মেরেছে আমার বোনটারে, সুপ ঘেরে গেছে। আর কি বলবো, পুলিশ তো এলাকায় কোনো আসেনি, এখনো কোনো খবর দেয়নি, কোনো খবর দেয়নি। আবার এখানে আসতে যাচ্ছি হসপিটালে, তা বন্ধ করে দিয়েছে আমাদের। টিএমসি ছেলেরা সব এসেছিল, এখানে এসে বসছিল। আমরা আবার বাপ বেটা এখানে এসেছি, তাই আবার নিয়ে যাবো এখন হসপিটালতে, বাড়ি না তো থানায় নিয়ে যাবো, দেখি থানায় কি। তারপরে ওটা আমার মেয়ে হয়, ওটা হ্যাঁ, ওরও মারধর করেছিল। আর আমার একটা আমার নিজের স্ত্রীকে তারও মারধর করেছিল, তার মেয়েরা হাত চাত ফুলকে দেয়, ছোটো ভাইয়ের বউটারও মারধর করেছে। এরকম করে সবসময় অত্যাচার করতেছে আমাদের ওপরে। হ্যাঁ, সবসময় এই ঝামেলাটা সবসময় হচ্ছে। শওকত মোল্লা যতদিন এসছে এরকম করে খেলা খেলতেছে, আইএসএফ ছেলেদের শুধু ধরে ধরে মারধর করছে। যাদের পার্টি তারা করবে, আমাদের কেন মারধর করবে? আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি? ওইসব আমাদের ব্যামতা টু হাতিশালা 42 নম্বর বুথ, পূর্বপাড়া আর উত্তরপাড়া আমাদের বাড়ি। আমার নাম শুকুর আলী মোল্লা। টিএমসি দুষ্কৃতি মারধর করতে শিখলেন। আপনি কোথায় ছিলেন? কোথায়? আমি ছিলাম বাড়ি, আমার স্বামী হাট বাজার করতে গিয়েছিল, রাস্তা থেকে যাচ্ছিল, বলে তুই এখন আইএসএফ পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে। বাইকটা এখনও পর্যন্ত দেয়নি, স্বামীর মারধর করেছে। তার সত্ত্বে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে, মুখি ফাইট মেরেছে, গলা ধাক্কান দিয়ে ফেলে দিয়ে। আমরা আইএসএফ পার্টি করি। আইএসএফ পার্টি করার জন্য কি মারধর করা, না অন্য কোনো ব্যাপার আছে? আইএসএফ পার্টি করি বলে তাই মারধর করেছে। অনেক আগে তো হুমকিও দেয় সবসময়ের জন্য, তোরা আইএসএফ পার্টি করিস কেন। কোন গ্রামে বাড়ি আপনাদের? হাতিশালা। আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায়, বউ ছেলে মিলে সবাই নিয়ে যায়, তারপরে সেই লাইনে তারা সবাই মিলে মারধর করা হয়, ঠিক আছে। ওরা কোন নেতার সঙ্গে করে? ওটা মনীষা বুই নেতৃত্বে শওকত মোল্লার ওটা কর্মী মনীষা বুই সাথে ঘরে। হ্যাঁ। আপনার উদ্দেশ্যটা কি? আপনি কিসের জন্য আপনাকে মারধর করলেন? আপনি কোন পার্টি করেন? আমি আইএসএফ পার্টি করি, ঠিক আছে। এই কারণে আমার বাড়ি অনেক রকম ধর মিছিল হচ্ছে, অনেক রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সব বিষয়ে মারধর করছে। আপনাকে কি বারণ করা হয় আইএসএফ করতে? হ্যাঁ, আজ হুমকি দিচ্ছে, অনেকে হুমকি দিচ্ছে, অনেক নেতা হুমকি দিচ্ছে, ভয়ভূত দেখাচ্ছে, ঠিক আছে। শওকতের কর্মী আছে। শওকতের কর্মীরা? হ্যাঁ। এখন আপনি জিএনগাছা হসপিটালে এসেছেন, কি কারণে বিষয়টা? এখানে আমার মারধর করেছে কয়জনকে? আমাদের ফ্যামিলি সবার মারধর, ভাবি, আমার বাড়ি গিন্নি, ওয়াইফ আছে, ঠিক আছে, মা আছে, বাবা আছে, ঠিক আছে, সবার মারধর করেছে। মারধর করে এখন হসপিটালে এখন আছি। এখন ইনজুরি রিপোর্ট হচ্ছে, ইনজুরি রিপোর্ট করে তারপরে আইনত যে পরিস্থিতি, আইনত যেটা হয় সেটা আইন করবে।